গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর গাইবান্ধার আয়োজনে ২৭ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাজী ইমাম ও পুরোহিতদের সাথে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শরীফাল রাজীব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর গাইবান্ধার উপপরিচালক নার্গিস জাহান। সভায় গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, কাজী, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, জেলা মডেল প্রেস ক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন কর্মকর্তা আশরাফুল আলম সহ জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। লিজামনি, নিউজ ডেস্ক, ভয়েস অব গাইবান্ধা। জি স্যার। বিবাহিত যারা আছেন, কার কার বাল্য বিয়ে হয়েছে? হাত তোলা দরকার নেই, মনে মনে প্রশ্ন করি। কেমন ভালো হয়েছে মন্দ হয়েছে সেই বিচারটা পরে আইনসম্মত সরকারি আইনের ভিতরে বাল্য বিয়েটা সঠিক নয়। আমার জীবনে যদি ঘটে থাকে তাহলে আমি অন্যের জীবনে যাতে না ঘটে সেটার ব্যাপারে আমি আরো বেশি সচেষ্ট হব। আমি আপনাদের জানার জন্য একটি কথা বলছি। প্রিভেইল নামে একটি প্রকল্প, এটি আপনার বাংলাদেশ পুলিশ এবং ইউএনএফপিএ, জাতিসংঘের একটা অঙ্গসংস্থান, ইউএন অঙ্গ সংগঠন ইউএনএফপিএ, এটার যৌথ উদ্যোগে কিন্তু প্রিভেনশন অফ ভায়োলেন্স অ্যাগেইনস্ট উমেন অ্যান্ড গার্লস, এটা হচ্ছে আপনার স্পেসিফিক নারী এবং মানে জেন্ডার ভিত্তিক যে সহিংসতাগুলো হয় সেটাকে প্রতিরোধ করার জন্য এটা কিন্তু একটা যৌথ উদ্যোগে আমরা কিন্তু বিভিন্ন থানায় নারী, শিশু, বয়স্ক প্রতিবন্ধী হেল্প ডেস্ক আমরা চালু রেখেছি। এটা আপনারা অনেকেই জেনে থাকবেন, অনেকে সেবাও নিয়েছেন আপনারা। তো আমাদের রাষ্ট্র, আমাদের সরকার কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করছে, কিন্তু এখানে আপনাদের নিজেদের সচেতনতা, আমি যেগুলো বললাম আগে, এগুলো অনেক জরুরি। আমি আমার ছেলে মেয়েটাকে কীভাবে মানুষ করবো এটা তো আমার বিষয়, এটা তো আমি বাইরে থেকে গিয়ে আপনাকে বলে দিতে পারবো না, বা আপনি সেটা মানবেন না। এটার দায়িত্ব সম্পূর্ণ আপনার। আইন যেগুলো প্রচলিত আছে, দেশের প্রচলিত আইন অনেক শক্তিশালী আইন। নারী ও শিশু নির্যাতন দমন 2000 সালে একটা আইন প্রণয়ন করা হয়, সেই আইনটা 2026 সালে সংশোধন হয়। আইন কিন্তু আছে বাংলাদেশে, এবং আইনের কঠোর প্রয়োগও আছে, আমরা বলবো আইনের শাসনও আছে। তো এইটা আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না।